Good afternoon, guys, and welcome to Day 62. আজকেরা ভিডিওটা একটু লেটে শুট করতেছি, 4টা 1 বাজে এখন। কেবল হচ্ছে আমরা আমাদের একটা টি শার্টের রক লিপস করে উঠলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ভিডিওটা ধরলাম, কেননা এই ভিডিওটা তোমার আসলে ডে লাইট না থাকলেও চলবে, বাট ওই যে রক লিপসের যে ভিডিওটা, যেটা আমাদের ফেসবুক পেজে, আমাদের নর্মাল যেসব পেজ আছে সেখানে আপলোড হবে, সেসব জায়গা কিন্তু এই লাইটসটা খুব বেশি ম্যাটার করে, ঠিক আছে। তো যার ফলে এই কাজটা আগে সারলাম। এই কাজটা গতকালকে এরা আমাদের করার কথা ছিল, বাট ওই যে টায়ার্ডনেসের কারণে আর করা হয়নি। বাড়িতে আসতে আসতে তোমার 2টা বেজে গেছে, পরে ওভারঅল সব কাজ বাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তো ওভারঅল কাজ গতকালকের ওই কাজটা করা হয়নি, তো যার ফলে এই আজকেরা করলাম। আর গাইজ, রোজার মাসে তোমার একটু এই রুটিন নিয়ে ভালোই প্যারা খাচ্ছি, বুঝছো। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, চাইলেও আসলে ম্যানেজ করতে পারতেছি না। যে কাজগুলো আমি সকালে করি এইগুলো আমার এখন বাধ্য হয়ে মানে এই বিকাল টাইমে করা লাগতেছে। সকালে আসলে টাইমই পাচ্ছি না আমি। তাও যাই হোক, তোমার আজকের মনে হয় 13 রমজান চলতেছে, আর তো বেশি নাই, ঠিক আছে। তো জলদি আসলে এই জিনিসগুলা চলে যাবে। আমাদের কিন্তু আসলে স্কেজিউল রুটিন মুটিন সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। এই রমজান মাসটা চলে গেলে কিন্তু আমাদের সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। তো গাইজ, রাইট নাও আমি কিছু কাজবাজ করি। আমার সকালে যে কাজবাজগুলো থাকে সেগুলো তো আর করা হয় না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার একটু করার আদর্শ টাইম, অন্তত রমজান মাসের জন্য। তো সেই কাজগুলো করতে হবে আমার এখন। আর ভিডিওটা আমি এখন লং না করি, বেশ ভালোই কাজ আছে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা এনজয় করো, দেখা হচ্ছে পরে। ওকে গাইস, কি অবস্থা সবার? আলসামি করতে করতে রাত 11:30টার সময় ভিডিও শ্যুট করতেছি এখন। অবশ্য প্রতিদিন রাতেই আমার এই আলসামি লাগে, বাট কি আর করার, যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ভিডিও তো আমাকে শ্যুট করাই লাগবে। আর এখান থেকে হচ্ছে একটা জিনিস আমি লক্ষ্য করি, যে আমার ব্রেইন যখন সিগন্যাল দেয় যে এই কাজটা হার্ড, ওই কাজটা আমি যখন ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, এটা আসলে আমার গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যেমন ধরো যে আমি এখন ভিডিও শ্যুট করব, বাট আমার ব্রেইন বলতেছে এখন শ্যুট করা লাগবে না, এখন একটু রেস্ট নে, ঠিক আছে। বাট ওই যে মাথায় চলে আসছে যে না, তুই যখন বলছিস যে এখন একটু রেস্ট নে, তার মানে তো অবশ্যই ভেজাল আছে, ঠিক আছে, আমি এখনই ছুটে যাই। তো আমি সবসময় জিনিসটা আসলে ফলো করতে পারি না, ব্রেইনের এগেনস্টে যাওয়াটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না, বাট যতটুকু পারি আমি আসলে চেষ্টা করি। ওই মুহূর্তে হয়তো কষ্ট হয়, বাট যখন এই কাজটা করে ফেলি তখন ভিতর থেকে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আসে। যেমন ধরো এই যে আমি তোমার এতক্ষণ যাবত একটু কাজ বাজ করে আসছিলাম, হালকা টিভি দেখতেছিলাম একটু এন্টারটেনমেন্টের জন্য। এরপরে তোমার রুমে আসলাম, অন্য কাজ বাজ মানে মন চাচ্ছিল যে একটু ফোনে স্ক্রল করতে, ভিডিও শ্যুটটা না করতে, কারণ এখানে করতে গেলে ভাই অনেকক্ষণ টাইম লাগে। ব্রেন বারবার বলতেছিল যে ভিডিও শ্যুট করিস না করিস না, ঠিক আছে, অনেক কষ্টের কাজ, ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হয় একটা না অনেকক্ষণ যাবত, এই কাজটা করিস না। তো ওই সময় মাথায় আসে যে ভাই, ব্রেইন যখন বলছে, যখন হার্ড জিনিস ও নোটিস করছে, তাহলে ওর মানে ওটা অবশ্যই আমার গ্রোথের জন্য একটা ভালো জিনিস, তো আমাকে এটা করতে হবে। তো এর ফলে নিজের গ্রোথের কথা চিন্তা করে ওই হার্ড জিনিসটা আমি করতে যাই ব্রেনের এগেনস্টে। যে অবশ্য সব সময় আসলে করাটা পসিবল না, যেহেতু আমি একজন নর্মাল হিউম্যান বিং, সবসময় নিজের ব্রেনের এগেনস্টে যাওয়াটা পসিবল না, আমি স্টিল লার্নিং। তো তোমাদেরকে আসলে আমি বলবো যে তোমাদের মাইন্ডে, ব্রেনে যেটা তোমাদেরকে আসলে তোমার সিগন্যাল দেয় যে ইটস রিয়েলি হার্ড, তোমরা ওইটাই মনোযোগ দিয়ে করো, ওইটাই তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর গাইজ, একটু আগে এই 5 মিনিট হয়েছে মনে হয়, ফেসবুকে একটা আমি পোস্ট পড়লাম, এবং পোস্টটা পড়ে আমি সিদ্ধান্ত নিলাম যে এরপর থেকে আর সাহারির পরে ঘুমাবো না, চেষ্টা করবো না ঘুমানোর। মানে পোস্টটাতে বলা হয়েছিল যে সাহারির পরে যে ওই আমরা একদম খেয়ে দিয়ে একদম ঘুমাইতে যাই, তার একটা মানে ব্যাড ইফেক্ট, শরীরে যে ব্যাড ইফেক্টটা পড়ে, ঠিক আছে, কাজ কর্ম একটা খারাপ একটা পড়ে, ইফেক্ট পড়ে ওর উপরে। সকালে যেমন ধরো যে আমি নিজেই জিনিসটা খুব ভালো করে ফিল করতে পারছিলাম, যে সকালে আমি উঠে তেমন কোনো এনার্জি পাই না। আগে যেরকম একটা ফুরফুরা থাকতো, মেজাজ থাকতো, মানে সব কিছু মনে হয় যেন এলোমেলো র্যান্ডম। তো সব জিনিসগুলো আমি পোস্টের সাথে রিলেট করতে পারছিলাম যে আরে এই তো, এই সমস্যা তো আমার নিজেরও আছে। সব কিছুর একটা সমাধান দেখলাম, যে ওখানে সাজেস্ট করা হলো যে সাহারির পরে একেবারে না ঘুমানোর চেষ্টা করতে হবে। মেইন ফোকাস পয়েন্টটা মানে মেইন কাজ বাজগুলা, দিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলা ওই সাহারির পরে, মানে সকাল 9টার মধ্যে, 8টা 9টার মধ্যে শেষ করা দরকার, তাহলেই মানে পুরো দিনটা খুব ভালো যাবে। তো এটা পড়ে আসলে আমি ভাবলাম যে ইয়াস, তাহলে তো দেখা যায়, যেটা করে দেখাতে মানে দেখা যেতে পারে। কারণ আমার সকালে উঠে 10টা 10:30টার সময় ঘুম থেকে উঠি, তো ওই সময় উঠে আমি আসলে কোনো কি করব, কি দেখি না করব, কিছু খুঁজে পাই না, ঠিক আছে। ঘরের কাজ থাকে, তো সব মিলে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তোমাদের তো আমি বলছি যে রোজার মাসটা আমার একটু এলোমেলো যাচ্ছে, তো আমি ভাবলাম যে কেন না একবার ট্রাই করা যাইতে পারে যে সাহারির পরে ঘুমাবো না। একদিন দেখি যদি আসলে ভালো মনে হয় যে না, আমার দিনটা আজকের আসলে খুব ভালো গেছে, তাহলে তো কন্টিনিউ করবো ইনশাল্লাহ।
তবে ভাই বিছানায় উঠে যাওয়া যাবে না, ঠিক আছে? ওই যে আমার টেবিল আছে না, ওই টেবিলে বসতে হবে। এই বিছানায় গেলে আমার ঘুম একদম কনফার্ম চলে আসবে, একদম কোনো মিস নাই। তো আজকেরাই আমি চিন্তা করছি আজকে রাতে এই ঘুমাবো, আর সাহারির পরে কোনো ঘুমই হবে না। যত সব কাজ বাজ যা আছে, প্ল্যানিং প্রোগ্রাম যা আছে, সব আমি তোমার সাহারির পরেই করে রাখবো। আর যদি আজকে আমি এই কাজটা করতে পারি, তাহলে এই যে ওই সময়টায় মোটামুটি, এই সময় তো কয়টা বাজে, 6টা 6:30 ওই সময় তো ওরকমই সময় একটা, ঠিক আছে? তো ওই তোমাদেরকে ওই সময় আমি ভিডিও অবশ্যই করব। মানে হচ্ছে আমি তো নর্মালি ভিডিও শ্যুট করি হচ্ছে তোমার রমজান মাসে দুপুরবেলা থেকে, ঠিক আছে? আফটারনুন টাইমে ভিডিও শ্যুট করি। বাট আমি যদি আজকেরা এই সারির পরে যদি টিকতে পারি, ঠিক আছে, যদি আমি ঘুমকে অ্যাভয়েড করতে পারি, তাহলে আমি ওই ভোরেই আমি আমার ভিডিওটা স্টার্ট করব। অ্যান্ড দেখা যাক গাইস, আমাকে আজকে পারতেই হবে। দেখা যাক, একদিন আমি ট্রাই করব, যদি ভালো বুঝি ভাই, ঠিক আছে? রোজার মাসে আর ঘুমাবোই না সাহারির পরে। কারণ আমি আসলে কি বলবো, আমার যে দেরি করে ঘুম থেকে ওঠা, এটা আসলে আমার উপর এত মানে শক্ত হয়ে চড়া হয়েছে, ঠিক আছে? আমি আসলে ছাড়তে পারতেছি না ব্যাপারটা কোনোভাবেই। আমার কাজ বাজের স্কেজিউল রুটিন মুটিন সব কিছু এলোমেলো হয়ে গেছে। নর্মাল টাইমে আমি কাজ বাজ করে যেই আনন্দটা পাইতাম, ঠিক আছে, যে প্লেজারটা আমার আসতো, মজা পাইতাম, এখন এই রোজার মাসে এসেও মানে করতেছি, বাট সেই স্যাটিসফ্যাকশনটা মিলতেছে না, ঠিক আছে? মোটামুটি সব কাজই কভার দিচ্ছি, বাট ওই যে মানে ভেতর থেকে যেন কেমন একটা মানে একটা আনন্দ বা প্লেজার, ওইটা জিনিসটা আর আসতেছে না আমার। তো আজকের আমি টেস্ট করব, যদি ভালো বুঝি তোমাদেরকেও আমি সাজেস্ট করব এই কাজটা করার জন্য। ওয়েল গাইস, তো আজকের ভিডিওটা আমি আর চাচ্ছি না কন্টিনিউ করতে, ভিডিওটা এখানে ইন করি তাহলে আজকেরা। গাইস, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল, হয়তো ভোরে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভোরে তোমাদের সাথে দেখা করার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।